হুমায়রা, তার মানে কি যে একটা সরকার ছিল আর একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, মানে কেউ কেউ বলছেন যে শাসক পরিবর্তনই এই সরকারের আসলে লক্ষ্য, বা কি বলে আপনার এটাকে, এই সরকারের যে এজেন্ডা সেটি ছিল কিনা, নাকি শাসনতন্ত্রের একটা পরিবর্তনেরও প্রত্যাশা বা ছিল, কথা ছিল? আপনাদের ভাবনায় এই তত্ত্বাবধায়ক মুডে যাওয়া বা নির্বাচনী মুডে যাওয়ার মতো সঠিক সময়টা চলে আসলো কিনা? দেখেন, শুরু থেকে বিএনপি যে কথাটা বলে এসছে, ওনারা এখন পর্যন্ত ওনাদের কথায় একই কথাই আছেন। এইটা অন্তত একদিক দিয়ে ভালো যে ওনারা কথার পরিবর্তন করে নাই, এটা আমি পজিটিভ। যে কথার পরিবর্তন করছে না এটা পজিটিভ, সেটা হচ্ছে নির্বাচন। আমি মানে এইটা খুবই দুঃখজনক, আবার হাসবো না কাঁদবো এটাও বুঝি না। কারণ 8 তারিখ থেকে, আগস্টের 8 তারিখ 2024 থেকে ওনারা নির্বাচনই চাচ্ছেন, 90 দিনের মধ্যে নির্বাচন, এবং আজ পর্যন্ত ওনারা একই কথাই আছেন। মানে এটা কেন দুঃখজনক কেন? হ্যাঁ, মানে ধরেন ওই জায়গাটাই 2014 বলছি বা যে 18 যদি নির্বাচন ঠিক মতো হতো, তাহলে কি এই পরিস্থিতি বা গণ অভ্যুত্থানের প্রয়োজনীয়তা হচ্ছিল? দেখেন, এই 15 বছরের দীর্ঘদিনের মানুষ যেই ভোগান্তির মধ্যে দিয়ে গিয়েছে, বারবার তো এগুলো বলি, এক্সটেন্ড করব না, এইটার ফলশ্রুতিতেই তো এই গণ অভ্যুত্থানটা হয়েছে। এর পরবর্তীতে বাংলাদেশের মানুষের হাতে একটা বড় সুযোগ এসেছিল যে বাংলাদেশকে আবার নতুন করে রিকনস্ট্রাক্ট করার, বাংলাদেশের যেই যেই জায়গায় এই স্বৈরতান্ত্রিক কাঠামোগুলো আছে সেগুলোকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ এসছিল। যারা এই দেশের মানুষগুলোকে এইভাবে অত্যাচার নিপীড়ন করেছে, তাদের শাস্তি যদি আপনি একবার সুন্দরভাবে নিশ্চিত করার একটা প্রপার রোডম্যাপ নিশ্চিত করতে পারতেন, তাহলে এই জিনিসগুলো অন্য কোনো সরকার এসেও আর করতে পারতো না। একটা জিনিস আমি পজিটিভ হয়েছে আমি বলবো, যে এই যে যারা মানে আইন শৃঙ্খলা বাহিনীর যাদের বিচার কার্য শুরু হয়েছে, যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে, আমি তো বিশ্বাস করি যে আর্মিতে যারা আছেন তারা অনেক বেশি দেশপ্রেমিক, তাদের মধ্যে সবাই তো আর করাপ্টেড না, বা সবাই শেখ হাসিনার নির্দেশে মানুষকে খুন করতে নামেনি। জুলাই গণ অভ্যুত্থানের সময় এমনও ছিল যে শেষ মুহূর্তে তারাই রিভোল্ট করেছে যে না, আমরা এভাবে নির্বিচারে গুলি করব না, বলেই কিন্তু আর আলটিমেটলি শেখ হাসিনা এই কাজটা করতে পারে না এবং তাকে পালাইতে হয়েছে। তো সেই পরিস্থিতিতে এই বিচারগুলা যখন শুরু হয়েছে, তখন এইটা আমি একদিক দিয়ে পজিটিভ মনে করি, যে কিছু হইলো আমাদের এই প্রেশারটা, আপনারা আমাদেরকে ভালো মনে করেন, খারাপ মনে করেন, যতই বলেন যে আমরা বারবার একই কথা রিপিট করছি, আমরা অ্যাডামেন্ট বিহেভ করতেছি, ঘাউরামি করতেছি, কিন্তু আলটিমেটলি দিস হ্যাজ আ পজিটিভ ইফেক্ট। এরপরে কিন্তু কোনো প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি একদম ঢালাওভাবে রাজনৈতিকরণ করতে পারবেন না, আপনি তাকে রাজনৈতিক কারণে ব্যবহার করতে পারবেন না, তারা ভয় পাবে নিশ্চিত আপনি? আমি আশা করছি। আচ্ছা, এইটুকু তো আমি আশা করতে পারি, কারণ আজকে যে বিচারটা শুরু হয়েছে, এই বিচারের যদি আমরা একটা মোটামুটি একটা ভালো লাইনে আসছে যেমন একটা স্বচ্ছতা দেখতে পাই, তাহলে আমরা এটা আশা করতেই পারি যে ভবিষ্যতে কেউ যদি একটা সাধারণ মানুষকে, একজন পুলিশকে বা একজন আর্মি অফিসিয়ালকে যদি বলে যে আপনি ওকে মারো, ওকে গুলি করো, ও রাস্তায় আন্দোলন করতেছে কেন, তখন সে বলবে যে দিস ইজ নট উইদিন দ্য ল অ্যান্ড আই ক্যানট ডু ইট জাস্ট বিকজ ইউ হ্যাভ অর্ডার্ড মি টু ডু সো। সো এইটা আমাদের এক্সপেকটেশন। তো যেই কথাটাই ছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার, বিএনপির নির্বাচনের দাবি, ওনারা শুরু থেকে এই দাবিটা করছেন, কিন্তু আমাদের যেটা প্রাথমিক দাবি ছিল সংস্কার, বিচার, তারপর নির্বাচন। তো সংস্কারের যেই জায়গাটা এসে আমরা আটকে আছি, যে প্রথম এবং প্রধান এই নির্বাচনী পরিবেশটা তৈরি করার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি ছিল, সেটা ছিল হচ্ছে সংস্কার। এখন আপনার রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো বা হচ্ছে পুলিশ, এদেরকে যদি আপনি সংস্কারের আওতায় না আনেন, তারপরেও কিন্তু আপনার নির্বাচন ফেয়ার হচ্ছে কিনা, সেই 18 আর 24 রিপিটিশন হচ্ছে কিনা, সেটা কিন্তু প্রশ্ন আপনার থেকেই যাবে। ওই প্রশ্নের উত্তরও কিন্তু আপনাকে দিতে হবে। এই জায়গায় বসে আমি আলোচনা করব যে একই প্রশাসন, এই প্রশাসনে যারা প্রভাব বিস্তার করছে, আমরা তো সারাদিনই শুনছি এবং এটা বাস্তব, আপনি খোঁজ নিলেও জানতে পারবেন। এই যে ডিসি, এনসিপি তো নতুন রাজনীতি করতে এসে বুঝে নাই যে এই ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ দিতে হবে, অমুক জায়গায় নিজের লোক বসাইতে হবে, তমুক জায়গায় নিজের লোক বসাতে হবে। যারা পুরানো রাজনীতি করে, তারা তো পুরনো বন্দোবস্তের মধ্যে ওই জিনিসটা তারা জানে, এবং তারা এই কাজটা প্রত্যেকটা জায়গায়, এটা এমন মানে মাঝে মাঝে আমার বিভিন্ন জায়গায় কাজে, এবং আপনারা সেটি প্রতিহত করতে পারেননি বা ঠেকাতে আমরা বুঝতেও পারি নাই প্রথমে আসলে, টু বি অনেস্ট। তারপর যখন বুঝতে এখন বুঝলাম যে এটা আসলে আলটিমেট গোলটা হচ্ছে ইলেকশনের রেজাল্টটা ইনফ্লুয়েন্স করা।